भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धो चित्ते पसदेन भिक्खु संगे सयो नरो कप्पनिशतसहस्रनि दुर्गतिं स न गच्छति एतेन सत्सवज्येन होतु ते जयमङ्गलं ते। শতাব্দীর প্রাচীন ঐতিহ্যেরিদ্ধ থেরবাদ পুনর্জাগরণের অন্যতম সাঙ্গিক প্রতিষ্ঠান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা যেই প্রতিষ্ঠানে গঠন হয়েছিল সেই পুণ্যভূমি বেতাগী সার্বজনীন ধর্মানন্দ বিহারের উপাসক উপাসিকা কর্তৃক উপাসতিক সঙ্গদান অষ্টপুরস্কার দান সভার পরমারাধ্য মাননীয় সভাপতি ইছামতি ধাতু কমপ্লেক্সের অন্যতম রূপকার অধ্যক্ষ, রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির সুযোগ্য সভাপতি, আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় কর্মবীর বদন্ত সুমঙ্গল মহাতের মহোদয়, অনুষ্ঠানের আশীর্বাদক উপমহাদেশের প্রখ্যাত সংঘ মনীষা মহামান্য উপসংঘরাজ ত্রিপিটক বিশারদ ত্রিপিটক বারিদি পরম শ্রদ্ধেয় বদন্ত প্রিয়দর্শী মহাতের মহোদয়, মহাসচিব পরম শ্রদ্ধেয় বিপুল সেন মহাতেরো, ইদ্যপায়া মহাতেরো সহ শুভানন্দ থেরো প্রমুখ মাননীয় সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ। এই প্রতিষ্ঠানে যারা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রতিপালন করে শাসন সদ্যমে প্রভূত উন্নতি সাধন করেছেন তাদেরকে স্মরণ করে, ভূমিদাতা সহ এই বিহার নির্মাণে যারা শ্রদ্ধাদান দিয়েছেন তাদেরকে স্মরণ করে আজকের যে আয়োজন তাদের পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, ভগবান তথাগত বুদ্ধ যখন ব্রেবত পর্বতে অবস্থান করছিলেন তখন একদিন তিনি পিণ্ডচারণ শেষ করে যখন পর্বত গুহার মধ্যে প্রবেশ করছে সেই সময় তিনি একটি স্মিত হাস্য দিলেন। তথাগত বুদ্ধগণ কোনো কারণ ছাড়া স্মিত হাস্য প্রদান করে না। যেমন আমরা অনেক সময় একটা মানুষের সাথে দেখা হলে কথা না বললেও যদি পরিচিত হয় একটা হাসি দিই, অর্থাৎ কুশলা বিনিময় হয়। আমি বিদেশের অনেক জায়গায় দেখেছি এরকম, পরিচিত হোক না হোক ওনারা আপনাকে দেখলে একটা হাই বলবে অথবা একটা হাসি দেবে, বিনিময়ে আপনিও দেবেন সৌজন্যবোধ। অর্থাৎ কোনো হাসির একটি কারণ আমরা খুঁজি। এখনও কাউকে দেখলে যদি হাসিটা উপহাস্য হয়, বলে যে কোনো একটা সমস্যা নাকি হাসতেছে কেন মানুষ, স্বাভাবিকভাবে। তো তথাগত বুদ্ধর এই স্মিত হাস্যের একটি কারণ থাকে, যার কারণে আনন্দস্থবীর দোয়াজিটা বিছিয়ে দিয়ে তথাগত বুদ্ধকে সেখানে উপবেশন করার জন্য বললেন। বুদ্ধ বসলেন, হাত জোর করে বিনীতভাবে প্রার্থনা করলেন আনন্দস্থবীর, হে মহাকারুণিক, আপনি মহাকরুণা করে বলুন, আমরা যখন গ্রামান্তর থেকে পিণ্ডচারণ শেষ করে পর্বত গুহার মধ্যে প্রবেশ করছিলাম তখন আপনি একটি স্মিত হাস্য দিয়েছেন, তার কারণ কি আপনি একটু করুণা করে বলুন। তখন বুদ্ধ বললেন, হে আনন্দ, তুমি কি দেখেছ প্রতিদিন আমরা যখন পিণ্ডচারণের জন্য
এই পর্বত গুহা থেকে বের হই, তখন একটা পেচক আমাদের পিছু পিছু যায়। যখন আমরা গ্রামের মধ্যে ঢুকে যাই, তখন পেঁচাটা ডানা মেলে মাথা নুয়ে আমাদেরকে বন্দনা করে। আবার যখন আমরা পিণ্ডচারণ শেষ করে গ্রাম থেকে বের হই, তখন পেচকটা আবার আমাদের পিছু পিছু উঠতে থাকে। যখন আমরা এই পর্বত গুহার মধ্যে প্রবেশ করি, তখন সে আবার ডানা মেলে মাথা নিচু করে বন্দনা করে, বোঝে তাকে দেখেই আমি স্মিত হাস্য প্রদান করেছি। কারণ এই পেচক তথাগত বুদ্ধকে, ভিক্ষু সঙ্ঘকে বন্দনা করার কারণে তিনি কল্পকালও ব্যাপী দুর্গতিতে গমন করবে না, অর্থাৎ চারি অপায়ের মধ্যে সে গমন করবে না। তার যে ভিক্ষু সঙ্ঘের প্রতি, বুদ্ধের প্রতি যার যে প্রসন্নতা, সেটি দেখেই আমি তার এই অপায়ে গমন করবে না, সে স্বর্গে গমন করবে, এটি উপলব্ধি করে, এটা বুঝেই আমি স্মিত হাস্য প্রদান করেছি। তখন বুদ্ধ সেখানে এই গাথাটি ভাষণ করেছেন, যেটি আমি ভাষণ করেছি। বুদ্ধ সেখানে অবশ্য মায়াং চিত্তাং বলেছেন, তবে এটা পরবর্তীতে আমাদের আচার্যগণ সেখানে বুদ্ধ শব্দটা যুক্ত করেছেন। তো বুদ্ধ সেখানে বলেছেন, মায়াং চিত্তাং পাসাদেনা ভিক্ষু সাঙ্গে সায়োনারো কাপ্পানি সাতাসাহাসানি দুর্গতিংসু নাগাচ্ছাতি। আমার প্রতি, অর্থাৎ বুদ্ধের প্রতি, বুদ্ধের ধর্মের প্রতি, সঙ্গের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয়, কাপ্পানি সাতাসাহাসানি দুর্গতিংসু নাগাচ্ছাতি, তারা কল্পকাল ব্যাপী দুর্গতিতে গমন করে না। বুদ্ধের এই কথাই প্রতীয়মান হয়, যারা বুদ্ধ ধর্ম সঙ্গের এই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাশীল, স্মরণশীলে প্রতিষ্ঠিত হয়, তাদের গমন হয় না চারি অপায়ে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আজকে সেই উপাসক উপাসিকা সঙ্গদান, এই জন্য এটাকে বলা হয় উপাসতিক সঙ্গদান। তো উপাসক উপাসিকা কাকে বলে? যিনি বুদ্ধ ধর্ম সঙ্গ এই ত্রিরত্নের উপাসনা করেন, আরাধনা করেন, স্তুতি করেন, গভীর শ্রদ্ধায় গৌরবান্বিত হয়ে তাহা যথাযথভাবে রক্ষা করেন, তিনি হচ্ছে উপাসক এবং উপাসিকা। এই উপাসক উপাসিকার 10বিধ গুণ আছে। এই উপাসক উপাসিকার 7টি পরাজয় আছে। ভিক্ষুদের যেমন 4টি পরাজয় আছে, চারি পারাজিক আমরা বলি, আপনাদেরও পরাজয় আছে। 7টি কারণে আপনার পরাজয় হবে। কি কি? কেউ যদি বুদ্ধের অগুণ বাসন করে, ধর্মের অগুণ বাসন করে, সঙ্গের অগুণ বাসন করে, তার পরাজয় হয়। কীরকম? বুদ্ধ এই কথাটা বলেছে ঠিক হয়নি, এরকম অনেক সময় বলে। কেন এটা বলেছে কি জানি। এরকম অসাধ্য উৎপন্ন হলে তিনি আর উপাসক থাকেন না। বুদ্ধ ধর্ম দর্শনটা আসলে কেমন কেমন, এত সহজে কি এটা প্রতিপালন করা যায়? এরকম করে অবজ্ঞাত সূচক যখন এরকম বলবে, তখন তার অবশ্যই কি হবে? তার পরাজয় হবে। বুদ্ধকে স্বয়ং তোলার দরকার কি? বুদ্ধকে পূজা করার দরকার কি? এরকম করলে তখন বুদ্ধের প্রতি অগৌরব প্রদর্শন করলে এটা কিন্তু তার পরাজয় হয়। ধর্ম, বুদ্ধের যে ধর্ম, এগুলো আসলে ঠিক কিনা, স্বর্গ নরক আছে কিনা, নির্বাণ আছে কিনা, এই ধরনের অনেক সময় কি করে অনেকে অবজ্ঞা অবহেলা করে। বুদ্ধ এটা বলেছেন যে এটা ঠিক বলেন নাই, মদ খেতে কেন নিষেধ করবেন? মদ ছাড়া কি জগৎ চলে নাকি? একটু খেলে কি হয়? এরকম করে ধর্মকে অবজ্ঞা করে, তখন তার পরাজয় হয়। সঙ্গ, ভিক্ষু সঙ্গকে দেখে আজকাল ভিক্ষু সঙ্গরা ঠিক নাই এমন নয়, সঙ্গকে অনেকে এরকম করে অবজ্ঞা করে, তখন কিন্তু তার পরাজয় হয়। আপনি ব্যক্তি বিশেষ আমি খারাপ সেটা বলতে পারেন, কিন্তু সঙ্গকে বলাটা কিন্তু উচিত নয়। যিনি বলবেন তার পরাজয় হয়। এবং এভাবে তথাগত বুদ্ধের ধর্ম দর্শনে যাদের অসৎ দান দিতে বারণ করে, অনেক সময় দান করছে বলে না, ওনাকে দেওয়ার দরকার কি? অনেকে মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়, এরকমভাবে দায়কদের মধ্যে কিন্তু পরাজিত হয়।
এবং ধর্ম দেশনার সময় যদি কেউ কথা বলে, যে অনেক সময় কথা বলতেছে ধর্ম দেশনা করছে, কি আর বলবে এরকম করে যখন আপনি অবজ্ঞা করে কথা বলেন, তখন তার পরাজয় হয়। এখন যারা প্রাণী হত্যা করে, চুরি করে, বেবিচার অথবা পঞ্চশীল ভঙ্গ করে, তার পরাজয় হয়। এখন হয়তো বলতে পারেন, ভান্তে আমরা তো পঞ্চশীল ভঙ্গ করেন, তো ওকে মিথ্যে কথা বলতে, তাহলে আমরা কি আর উপাসক নাই? তো আপনাদের একটা সুবিধা আছে। সুবিধাটা কি? উপাসক উপাসিকা দ্বারা যদি কোনো কারণে পরাজয় হয়, তারা যখন আবার পঞ্চশীল তিসরঞ্চ পঞ্চশীল গ্রহণ করে, তখন আবার তারা উপাসক উপাসিকা হিসেবে পরিগণিত হয়। তো ভিক্ষুদের ক্ষেত্রে কঠিন। ভিক্ষুরা যদি এই চারাপাজিকার মধ্যে কোনো একটা হয়, তাহলে তিনি আর পুনর্বার ভিক্ষু হতে পারে না। এখন আপনাদের মধ্যে এই সুযোগটা আছে, আবার পুনর্বার উপাসক উপাসকত্ব লাভ করা। কিন্তু সেটা লাভ করবেন বলে আপনি যদি বারবার করেন, তাতে কিন্তু বলবো, যেমন কাপড়ের মধ্যে একবার ময়লা লাগালেন, আবার সাবান দিয়ে ধৌত করলেন, তাহলে কাপড়টা বেশি দিন টিকবে না, ছিঁড়ে যাবে। ঠিক চিত্ত যদি বারবার পঞ্চশীল গ্রহণ করে আবার ভঙ্গ করেন, তিসরণ গ্রহণ করে আবার ভঙ্গ করেন, তাহলে আপনার চিত্তটা এমন ময়লাযুক্ত হয়ে যাবে, এটি ছিঁড়ে যাওয়ার মতন হয়ে যাবে, তখন আর বিশুদ্ধ জীবন লাভ করাটা কঠিন হয়ে যাবে। তাই সতর্ক থাকাটা খুবই প্রয়োজনীয়। ভিক্ষু সঙ্গের সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে হওয়া, এটা হচ্ছে দশবিধ গুণের মধ্যে একটি অন্যতম। ভিক্ষু সঙ্গকে যথাসাধ্য অনুসারে দানকর্ম সম্পাদন করা। কোনো ভিক্ষুকে দেখা হলে যেন তাকে সম্মান করি, সুন্দর আসন প্রদান করি। ভিক্ষু সঙ্গদের সুনাম সুযশ দেখলে সেগুলোতে যেন প্রশংসিত হই। অনেক মানুষ আছে ভিক্ষু সঙ্গের সুনাম করলে সহ্য করতে, এত বলতেছে কেন? আমরা কি জানি না ওনার কি? ওনার সুখে সুখে হতে পারে না, দুঃখে দুঃখে হতে পারে না। অনেক সময় ভিক্ষুদের সুন্দর আবাস তৈরি করলে থাকার মতো, ভিক্ষুরা এত আরামে থাকবে কেন, এরকম করে অনেকেই মানে সহ্য করতে পারে না। এটা হচ্ছে কিন্তু দশবিধ গুণের মধ্যে পড়ে। এটা ভিক্ষুর সঙ্গে সুখে সুখে হতে, উনি ভিক্ষু মানুষ একাকে থাকে, একটু ভালো করে তাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো ভালো, এটা এরকমভাবে গ্রহণ করে নেওয়া। এগুলো হচ্ছে দশবিধ গুণের মধ্যে অন্যতম। এবং নিজের স্বধর্ম ছাড়া অন্য কোনো জায়গায় যেন দানকর্ম সম্পাদন করে না। কীরকম সেটা? যেমন অনেক সময় অনেকে দান করার সময় যেখানে জবাই হয়, এই ধরনের ক্ষেত্রে অনেকে দান করে, এটা তখন কিন্তু তিনি আর প্রকৃত উপাসক থাকে না। উপাসক ওই সব জায়গা থেকে ওখানে যেন দান না করা। অনেক কিছু খুলে বলা যায় না, এখন তো সোশ্যাল মিডিয়া সব, তো এই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন। অর্থাৎ যেখানে হত্যা হবে এরকম কোনো জায়গায় আপনারা দান করবেন না। যদি দান করেন তাহলে আপনিও সে হত্যার সাথে যুক্ত হয়েছেন এবং আপনি প্রকৃত উপাসকের দশবিধ গুণের অন্তর্ভুক্ত হবে না। মিথ্যা দৃষ্টি পরিহার করা, যেমন ঈশ্বর গড প্রভু আমাদেরকে চলায়, খাওয়ায়, পড়ায়, তারপরে বান টোনা, এগুলোর মধ্যে মানুষ অনামে নিমগ্ন হয়, এগুলো পরিত্যাগ করে চলা, এইভাবে গুণধর্মগুলো বিদ্যমান রয়েছে। তো একজন উপাসক উপাসিকার প্রকৃত এই গুণধর্মগুলো থাকাটা, অর্থাৎ গুণগুলো থাকা দরকার, তবেই তিনি উপাসক উপাসিকা হন। তো আজকে আপনারা সেই উপাসক উপাসিকারা এটি উপসতিক সঙ্গে, যেহেতু ত্রৈমাসিক বর্ষাব্রতে আমাদের পূর্ব আচার্যগণ উপাসক উপাসিকাদেরকে নিয়ে সম্মিলিতভাবে পরপারগত জ্ঞাতিগণকে স্মরণ করে এই উপসতিক সঙ্গদানের প্রবর্তন করেন। এটি যে ত্রিপিটক শাস্ত্রে উল্লেখ আছে 3 মাসের মধ্যে উপাসক উপাসিকাদেরকে অবশ্যই সঙ্গদান করতে হবে, এমন কোনো কথা কিন্তু নির্দেশনা আমার দৃষ্ট হয় নাই। তবে আমাদের পূর্ব আচার্যগণ এটি প্রবর্তন করেছেন কেন? এই জন্যই, কারণ আমরা ব্যক্তি বিশেষে দান করতে পারি, এক একজনে এক এক রকমভাবে আমরা বাড়িতে দান করি বা সঙ্গদান করি, কিন্তু সমষ্টিগত দানটা আসলে খুব কম হয়। তো উপাসক উপাসিকা যারা থাকেন তারা যেহেতু 3 মাস পর্যন্ত বর্ষাব্রত প্রতিপালনে তারা 13টা উপসশীল গ্রহণ করেন, তখন তারা মনে করেন যে আমরা শীলকর্ম সম্পাদন করছি, পুণ্যকর্ম সম্পাদন করছি, তাই আমাদের পরপারগত জ্ঞাতিগণকে যেন আমরা সম্মিলিতভাবে পুণ্য করি। তো এটার ক্ষেত্রে কার শ্রদ্ধাটা কেমন, এটাও একটা পরীক্ষা হয়। বানতে কীরকম? কারণ আমরা সবাই তো অনেকেই ক্ষেত্রে দান করার সময় একটু নাম খুঁজি,
যে আমার বাড়িতে সঙ্গদান হয়েছে, যে আমি এরকম এতগুলো ভিক্ষু ফাং করেছি, আমি এটা করেছি, এরকম দান করেছি, আমার দানীয় বস্তুগুলো এমন ছিল, বান্ধেদেরকে দক্ষিণেও দিয়েছে এমন। তো একটা নিজস্ব চিন্তা থাকে, কম দিলেও বান্ধরা কি বলবে, এই ধরনের একটা মানসিকতার সংকোচে পড়েও অনেক সময় অনেকে এটা দান, কিন্তু সম্মিলিত দানের মধ্যে সেটা হয় না। কারণ এখানে আপনাদের বিহার অধ্যক্ষ বান্ত উদ্বোধনীতে হয়তো একটু বিহার নির্মাণের কারণে কয়েকজনের নাম বললেও বারবার বলতেছে গ্রামবাসীর সবার সমন্বয়ে, গ্রামবাসীর সবার সমন্বয়ে, হয়তো অনেকের নাম মনে পড়ছে না বা কলবর বৃদ্ধি করছে না, সবাইকে বলতে হচ্ছে। তো এখানেও আজকে দানটা করার সময় কে কী দান দিয়েছে তার কোনো কিন্তু হিসাব নাই। এখন নাম হলে সার্বজনীন হবে। এই সার্বজনীন নামের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি দান করতে পেরেছেন, আমি মনে করি তিনিই আসলে প্রকৃত দাতা। ভানতে কেন? কারণ এখানে নামহীনভাবে, প্রচারহীনভাবে, খ্যাতিহীনভাবে দানটা তিনি সম্পাদন করেছেন। কিন্তু দুঃখের বিষয় হয় অনেক সময় এই সম্মিলিত দানগুলো পারিবারিক দানের চেয়েও দানে ধর্মে এটি মানে উচ্ছিষ্ট হয় না, উৎকৃষ্ট হয় না, এটি অনেকটা নিম্নমানেরও হয়ে যায়। সেটা খাদ্যবর্জ্য বলেন, আমি এখানে বলছি না, এটা সার্বজনীনভাবে কথাগুলো বলছি। কারণ ব্যক্তিগত দান করলে সেখানে অন্য ধরনের হয়, কিন্তু সমষ্টিগত, অথচ সমষ্টিগত দানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাতে দাতার খ্যাতি প্রচারের, নাম প্রচারের কোনোরূপ ইচ্ছাশক্তি তার থাকে না। আমার বিহারে একবার পাঠ্যান, অনেকবার তো পাঠ্যান পাঠ হয়েছে, একবার পাঠ্যান পাঠের আয়োজনে একটা সামনে থালা দেওয়া হয়েছে। তো থালাটার মধ্যে সবাই বন্দনা করে, যার যার ঘন্টা দুয়েক শুনে ওনার ইচ্ছে মতো দক্ষিণে দিয়ে ওখান থেকে চলে যায়। তো ওইটা দেখভাল করার জন্য আমার বিহারের একজন দায়ক, উনি দায়িত্ব আছেন। এখন উনি দেখে একদিন সন্ধ্যার সময় আমাকে এসে বলে যে, ভান্তে এখানে একটা টাকার মানে বান্ডিন আছে, অর্থাৎ এভাবে দিয়ে এটা মুড়িয়ে নিয়েছে রশি দিয়ে, ওটা উনি দিয়ে গেছে। তো বলে যে, ভান্তে আমি টাকাটা যেহেতু অনেক বড় বান্ডিং হয়েছে, আমি খুলি নাই। আচ্ছা খোলেন না আপনি। তো খুললো, সম্ভবত 12,000 কত টাকা আছে। আমাকে বলছে, ভান্তে সাধারণত 500 টাকা 1,000 টাকা দিলে ওটা আমরা এন্ট্রি করে নামটা লিখি, এখন এই জায়গায় 12,000 টাকা উনি একেবারে আপনার মুড়ি দিয়ে চলে গেছে। তো স্বাভাবিক দায়কের কাছে একটা চিন্তার বিষয় হয়েছে। তা আমি বললাম, উপাসক, এখানে আমরা যে যত দান করেছি, আমিও করেছি, আপনারা করেছেন, সবচেয়ে নির্লিপ্তভাবে দান করতে পেরেছে যে এই উপাসক, যিনি টাকাটা দিয়েছেন। তা ওনার শ্রদ্ধা হয়েছে, উনি দান করে চলে গেছে। এটাই আসলে আমাদের চেয়ে ওনার দানটা হচ্ছে উন্নত। তো সার্বজনীন এরকম উপসদের সঙ্গদান হলে এখানে বেশি দান করবেন। বানতে কেন? কারণ তখন আমি কে এটার পরিচয় থাকে না, এটা সার্বজনীনত্ব হয়। এই ক্ষেত্রে দাতা নির্লিপ্ততা এখানে পুস্ফুটিত হয়ে ওঠে। এই ক্ষেত্রে এই দানের সার্বজনীনত্বটা আমাদের পূর্ব আচার্যগণ সৃষ্টি করেছেন। তো আজকে খুব বেশি ভালো লাগছে। আমার মনে হয় ধর্মানন্দ বিহারের এ হলে আর অনুষ্ঠান হয়েছে কিনা জানি না, তাহলে আজকে প্রথম অনুষ্ঠান। তা আমরা খুবই আনন্দিত, আপনারাও আনন্দিত। এখানে একটা মহা আনন্দ আছে। সে আনন্দটা কি? সেটা হচ্ছে আপনি যখন এখানে বসেছেন, যারা একটা টাকাও দান করেছেন, মনে মনে আপনি কামনা করেন আমার দানটা সার্থক হয়েছে। আমি আজকে ভান্তেদের ধর্মদেশনা শুনছি, মহামান্য উপসংগ্রাস মহান সংঘকে পূজা করছি, আমি একটা টাকা এখানে দান করেছি। এই দানে আজকে এখানে শান্তিতে সবাই বলছে, এত সুন্দর হল রুমে আমরা একসাথে পুণ্যকর্মটা সম্পাদন করতে হবে। দাতার পুণ্যটা হচ্ছে এই জায়গায়। এটাকে যখন তিনি আত্মপ্রসাদও করে, তখন তার মধ্যে আনন্দ প্রবৃদ্ধি হয়। তো আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্য, আজকে সেরকম একটি স্থানে আপনারা এখানে বসেছেন। সুতরাং আপনাদের দানটার পূর্ণতা, এখানে আমরাও শান্তিতে বসতে পেরেছি। আর নয়তো যেই বিহার, ওই বিহারের মধ্যে এখানের 5 ভাগের 1 ভাগ মানুষ বসতে পারতো, বাইরে সবাইকে একসাথে আমরা সবাইকে দেখতাম না। এখন আপনারাও আমাদেরকে দেখতেছেন, আমরাও আপনাদেরকে দেখতেছি। তো এই কাজ এখনও শেষ হয়নি। আমি মনে করি এখানে যেভাবে ভিত্তি দিয়েছেন, আমি আমার
আমাদের জ্ঞানবংশকে বলছিলাম যে আসলে বিহারের মানে ফাউন্ডেশনটা অত্যন্ত খুব সুন্দর মজবুত হয়েছে। আগামী 100 বছর সময় আমাদের প্রজন্ম যারা তাদেরকে চিন্তা করতে হবে না। তো আমি মনে করি এখানে প্রতিটি বিহার নান্দনিক রূপ করেছেন এবং সবচেয়ে ভালো লাগে এখানে আপনারা সবাই নিকায় কুল এগুলোকে ঊর্ধ্বে করে সবার মধ্যে একটা সেতু বন্ধন আছে। এটি আমি মনে করি একতা ঐক্যতা থাকলে সব কিছু সম্ভব। এই বিহারেও যে সেগুলো বাদ দিয়ে সবাই দান ধর্ম করেছেন, আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া মোটামুটি দেখেছি সবার মধ্যে একটা আন্তরিকতা। তো আমি মনে করি এটা দ্বিতল ভবন যেটা মূল ভবন এটাও যেন কাজ শুরু করে আমরা আগামীতে যেন আগামী বছর হয়তো দ্বিতল তালায় বসে বুদ্ধ মুক্তি সহ যদি আমরা বসে এরকম অনুষ্ঠানটা করতে পারি আরও বেশি আনন্দ লাগবে। তো তার জন্য আমি মনে করি একবার দান দিয়েছি সেটা না, বুদ্ধ বলেন পুয়ংস পুরিস কায়রা কায়রাত্থে না পুনঃ পুনাং থামহি সান্দা কাইরাতা সুখ পুয়স উৎসয়। ভিক্ষুগণ পুণ্যকর্ম বারবার সম্পাদন করো, কারণ পুণ্য হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। যদি মনে করেন আমি অনেক দান করে ফেলেছি আর কি করব, ভুল হবে। বুদ্ধ চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সোমবার পূরণ করেছেন, শুধু করেছেন। আমাদের একজন বান্তে দীপঙ্কর বান্তে, উনি কথাশিল্পী বলি, তো ওনার বক্তব্য হয়তো আপনারা অনেকে শুনতে পারেন যদি এদিকে আসে থাকেন। তো উনি খুব ছন্দে ছন্দে কথা বললেন, আমরা মাঝে মধ্যে শুনলে ভালো লাগে। তো উনি একটি কথা বলেছে তুমি অনেক কাজ করেছো, আরও করতে হবে, আরও করতে হবে, আরও করতে হবে, এই কাজ শেষ নাই, এখানে বারবার করতে হবে। তো সুতরাং দান একবার করেছেন ধর্মান্ধ বিরত দিয়েছি না, আমি মনে করি আমার আরও সামর্থ্য আছে, আমি আরও দান করব। কারণ পুণ্যই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। পুণ্যকর্ম সম্পাদন করে একটা আনন্দ লাগে। আমিও এখানে এসে যখন বসে খুব আনন্দ লাগছিল, ও আমিও যে ক্ষুদ্র অংশগ্রহণ করেছি ভালো লাগছে, এখানে কাজ হয়েছে। তো সুতরাং আমি বিহার গ্রামবাসী কমিটি সহ গ্রাম সবাইকে আশীর্বাদ জানাই, আপনারা একটি সুন্দর পরিবেশ আজকে দিয়েছেন। বিহার থাকলে ভিক্ষু বসবাস ধরবে, ভিক্ষু বসবাস অধিষ্ঠান করলে উপসদের সঙ্গদান হবে, কঠিন চিবর দান হবে, পুণ্যকর্মগুলো সম্পাদন করতে পারবেন। এখন রাস্তাঘাট যেভাবে উন্নত হচ্ছে, গ্রাম থেকে শহর থেকে গ্রামে আসাটা বেশি সময়ের দরকার না। আস্তে আস্তে দেখবেন দেশের যে পরিবর্তন, হয়তো একসময় গ্রামগুলোই এগুলো শহরে, এখানে শহরের সকল সুযোগ সুবিধা এখন রয়েছে। সুতরাং বিহারগুলোকে যদি আমরা সুন্দরভাবে নান্দনিক প্রতিষ্ঠা করতে পারি, আমার মনে হয় আমাদের প্রজন্মরা সেটাকে ধারণ করে সেই স্মৃতি ছিন্নকে রক্ষা করে তারা স্বধর্মে রক্ষায় উদ্বুদ্ধ হবে। তো মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আপনারা সকলেই উপাসিকত্ব যথাযথভাবে রক্ষা করে আপনাদের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করবেন এই প্রত্যয় ব্যর্থ করে এই বিহারের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এই গ্রামের শান্তি শৃঙ্খলা যেন অটুট থাকে। আপনারা সবাই জানেন দেশের বর্তমান পরিস্থিতি আসলে ভালো নয়, সেই ক্ষেত্রে আমরা একে অপরের মধ্যে যেন শান্তিতে অবস্থান করি, দ্বন্দ্ব সাংঘাতে না যায়, একে অপরের মধ্যে আন্তরিকতা রাখি। যারা গ্রামে শহরে অবস্থান করেন তাদেরকেও বলবো গ্রামের প্রতি আপনারা দৃষ্টি দেবেন। প্রয়োজনে আপনারা গ্রামবাসী সবাই মিলে একত্রে আপনারা সমবেত হয়ে, এটি সপ্তাহ অপরিহার্য ধর্মের মধ্যে পড়ে যে একসাথে বসে সকল বিহারের দায়িত্বে একটা জায়গায় বসে যে সামনে যে পরিবেশ পরিস্থিতি আসছে, এই ক্ষেত্রে আমরা গ্রামবাসী কী করতে পারি, আমাদের গ্রামকে কিভাবে সুরক্ষিত করতে পারি, আমি মনে করি এইভাবে আলাপ আলোচনাগুলো করা কিন্তু দরকার। দিন দিন পরিস্থিতি আমরা উন্নতি দেখছি না, সেক্ষেত্রে গ্রামকে রক্ষা করতে আমাদের সকলের একতা ঐক্যতাগুলো খুব প্রয়োজন এবং সেই ক্ষেত্রে সকল ধরনের দ্বন্দ্ব সাংঘাত এগুলোকে পরিহার করে একত্রবদ্ধ হয়ে একত্রে সিদ্ধান্ত গ্রহণ করে গ্রামকে সমাজকে জাতিকে রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার ধর্মকথা উপদেশ কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।